হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতে পারমার্থিক আলোচনার বৈশিষ্ট্য। শ্রীমদ্ ভাগবতে বহুবিধ পারমার্থিক আলোচনার মধ্যে দুইটি বিশেষ দিক আছে। একটি জীবের অনাদি অবিদ্যা ব্যাধি নিবারণ, আর দ্বিতীয়টি লীলা আস্বাদ পুষ্টিকর খাদ্যের বিধান। জীবের অনাদি ব্যাধিটি হল ভগবৎ বিমুখতা। তার দরুন শাস্তিও দিয়েছে মহামায়া, সে হলো অস্মৃতি ও বিপর্যয়। এই ব্যাধি হলো কেন? নিজের স্বরূপ ভোলা কিন্তু ব্যাধি নয়, এটি তো মায়ার আক্রমণ। ভাগবত বলেছেন এই ব্যাধির কারণ ভয়ং দ্বিতীয়াভিনিবেশতঃ সদ্দিশাৎ পেতস্য বিপর্যয় স্মৃতি। ভাগবত 11:2-37। যে ব্যক্তি ভগবানের প্রতি বিমুখ হয়, ভগবানের মায়া বলে তারই স্বরূপ বিষয়ে বিস্মৃতি ঘটে এবং তার ফলে আমি দেহ এইরূপ বিপর্যয় জ্ঞান হয়। তার থেকে দ্বিতীয় দেহ ইন্দ্রিয়াদিতে আমি অভিমান হয়। যাবতীয় ভয়ের উপস্থিতি এর থেকে হয়। শ্রুতিও বলেছেন দ্বিতীয়াদ বৈ ভয়ং ভবতি। বৃহদারণ্যক উপনিষদ 1:4-2। এই ঈশাপেত হওয়াই ব্যাধি। এর চিকিৎসা ঈশ উন্মুখতা করা, উন্মুখতা করা। কৃষ্ণ বিমুখতা ব্যাধি ও কৃষ্ণ উন্মুখতা তার চিকিৎসা। এখন এই ব্যাধি তো জানা গেল বটে, কিন্তু কেন এই ব্যাধি সেই কারণটি জানা যায়নি। স্বরদর্শনকার নিদানশাস্ত্র খুলে এই ব্যাধি মোচনের ব্যবস্থা দিলেন, কিন্তু ব্যাধি কিছুতেই সারে না। তার কারণ জীব ব্যাধি সারাতে চায় না। ভগবান তাই গীতায় বলেছেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। গীতা 7:3। সহস্র সহস্র মানুষের মধ্যে কোনো একজন সিদ্ধিলাভের জন্য যত্ন করে, তাহলে বোঝা গেল ব্যাধি সারাবার ইচ্ছাটি দুর্লভ। এই দুর্লভতার কারণ ব্যাধির বোধই জীবের নেই। এই বোধ হলো তো সারবার চেষ্টা করবে, এই বোধ হলে তো সারাবার চেষ্টা করবে। কৃমি কীটাদি থেকে মানুষ পর্যন্ত সকলেই জিজ্ঞাসা করুন কেমন আছো, সকলেই বলবে বেশ আছি। আর আছেও তাই। ওই কৃমিকীট আদিকে বিষ্ঠার থেকে তুলে পদ্মের ওপর বসিয়ে দিন, সে বাঁচবে না। আমি যে বিজর, বিমৃত্যু, বিশোক, সত্যকাম, সত্য সংকল্প এ কথা আমার মনে নেই। নাথমা যজান্না মরিষ্যতি নৈদতে হস্যৌ ন ক্ষীয়তে শবনবিদ্যভিচারিণাং হি। ভাগবত 11:3-38। আত্মার জন্ম, বৃদ্ধি, হ্রাস বা বিনাশ নেই, কারণ আত্মা আগমাপায় ধর্মযুক্ত বাল্য, যৌবন আদির সাক্ষীরূপে বর্তমান থাকে। এখন প্রশ্ন হলো, এই ক্ষয়িষ্ণু দেহের মধ্যে যে আত্মা বাস করে, সে দেহের ধর্মকে সত্য সত্যই নেয় না কেন? টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বললেন নজ্জবস্তায়তাং দ্রষ্টা তদোবস্ত ভবতি। ভাগবত 11:3-38। অর্থাৎ অবস্থার দ্রষ্টা তো আত্মা, সে দৃশ্যের অবস্থা পায় না। যেমন ছাদ দেখে যে পড়ে যায় তা মাথা তারই ফাটে, কিন্তু যে দেখে তার ফাটে না। কিন্তু আত্মার এই না পাওয়া অবস্থাটিকে অস্মৃতি ভুলিয়ে দিচ্ছে, আর বিপর্যয় এসে দৃশ্যের অবস্থা তাকে পাইয়ে দিচ্ছে। এখন এই অমৃতের পুত্র জীব, তার অবস্থা দেখুন। মৃত্যুহীনের মৃত্যু ভয়, দেহাবিষ্টের ফলেই এটা ঘটে। যেমন ভূতাবিষ্ট ব্যক্তি যা বলে, যা করে তা তার নিজের নয়, সব ভূতের। তেমনি এই দেহাবিষ্ট আত্মা যা বলে, যা করে, সব দেহের। ভূতাবিষ্টকে ভূত ছাড়াতে যেমন ওঝা আনতে হয়, তেমনি দেহাবিষ্ট আত্মাকে দেহ থেকে পৃথক করে বুঝতে হলে চাই সাধন ক্লেশ। এই সাধন ক্লেশ অর্থাৎ ভূত তাড়াবার উপায় সম্বন্ধে যত শাস্ত্র, যত পদ বলেছে, তার মধ্যে ভক্তিপথই শ্রেষ্ঠ। সেই কথা প্রহ্লাদের মুখে শুনুন।
তত্রপ্যায় সহস্রানাময়ং ভগবতোদিত যদীশ্বরে ভগবতী যথা বৈরোজসারতি। ভাগবত ৭:৭-২৯। যে সকল ধর্মানুষ্ঠান দ্বারা ভগবানের অবিচলিত আসক্তি হয়, সহস্র সহস্র উপায়ের মধ্যে তাকেই শ্রেষ্ঠ বলে ভগবান বর্ণনা করেছেন। সাধনের বলবত্তা বোঝা যায় তার সাধ্যবস্তুকে পাওয়ানোর ক্ষমতায়। নিজেকে ফিরে পাওয়া তো সাধ্য নয়, ভগবত জ্ঞান ফিরে পাওয়াই সাধ্য। আত্মজ্ঞান তো পূর্বেও ছিল, তবে কেন মায়ায় আক্রমণ করে অস্মৃতি কৃষ্ণ বৈমুখতা ঘটালো? সুতরাং কেবল আত্মাকে ফিরে পেয়ে মায়া আবার আক্রমণ করতে পারে। শুধু আত্মাকে ফিরে পেলে মায়া আবার আক্রমণ করতে পারে। যেমন ধরুন, একটি ছোকরাকে কতগুলো গুন্ডা আক্রমণ করলো, আবার ছোকরার হাতের লাঠি কেড়ে নিল, তাকে বাঁধলো, ছোকরা চিৎকার করছে, আমায় একটা লাঠি দিলে আমি এদের দেখে নিতাম। পথিক বলছে, লাঠি তো তোমার আগেও ছিল, কিন্তু সে তো কেড়ে নিয়েছে। আবার দিলে সে লাঠিও যে কেড়ে নেবে না তার প্রমাণ কি? তাই মায়ার বাঁধন যে অস্মৃতি, তাকে কাটালেও আবার আক্রমণ করতে পারে। তাই বলা হলো, সাধ্য আমাদের ওই আত্মজ্ঞান নয়, ভগবত উন্মুখতাই সাধ্য। এটি হলো মায়া, আর পুনরায় আক্রমণ করতে পারে না। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। কথামৃত ৩:১-৫। ভগবান স্বয়ং ঘোষণা করেছেন, মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। গীতা ৭:১৪। আমাকে যারা আশ্রয় করে তারাই এই মায়ার হাত থেকে রেহাই পায়। ভগবানের এই যে দয়া, সেটি কাদের করে? যারা তাকে আশ্রয় করে তাদের। ভাগবত বলেছেন, যেষাংশ এষ ভগবান দয়এদনন্ত সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বল্লিকম। ভাগবত ২:৭-৪২। অনন্ত ভগবান তাদেরই দয়া করেন যারা ১৬ আনা মন দিয়ে তার পাদপদ্ম আশ্রয় করেছে। এই ১৬ আনা মনটি বলতে নির্বল্লিক বলেছেন। অকপটভাবে ভক্ত তার মনকে ভগবানের পাদপদ্মে রেখেছে। জীবের এই অকপটতা হলো আরাধ্য দেবতা ছেড়ে প্রতিষ্ঠা, মান, যশাদি বিষয় ফলাকাঙ্ক্ষা না করা। টিকাকার এই নির্বল্লিক পথটিকে গোবিন্দের দয়ার পক্ষেও লাগিয়েছেন। নির্বল্লিকং দয়ো এত। যদিও যা কিছু জগতে আছে সবই গোবিন্দের দয়া। অহং সর্বস্ব প্রভবে মত্তঃসর্বং প্রবর্ততে। গীতা ১০:৮। আমি অর্থাৎ বাসুদেব সকল পদার্থের উৎপত্তির হেতু এবং সকল জগৎ আমার থেকে জাত। নদ নদী ফল ফুল সবই ঈশ্বরের দান। ভগবানের এই কৃপার দানটি সমভাবে সকলেই পায়। এটি মায়িকী কৃপা। এই যে গোবিন্দ ভজে আর যে না ভজে সবাই সমানভাবে পায়। ভগবান জীবকে প্রথমত এই কৃপা দিয়েই সরাতে চান। আর এক প্রকার কৃপা আছে, সেটি চিন্ময়ী কৃপা। এটি তিনি সহজে দেন না। মায়িকী কৃপাতে ব্রহ্মপদ ইন্দ্রাদিপদ পেলেও শাশ্বত শান্তি আসে না। চণ্ডীতে স্বর্গে দেবতাদের সুখের নমুনা তো দেখেছেন। পুণ্যক্ষয়ে তাদের আবার মর্তে আসতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশ্বন্তি। কৃষ্ণের চিন্ময় কৃপায় বৈষম্য আছে, আবার নেইও। যেমন অগ্নির তেজ আছে, শীতার্ত ব্যক্তি যদি অগ্নির কাছে যায় তো তার শীত দূর হবে, আর যে দূরে দাঁড়িয়ে অগ্নিকে গাল দেবে তার শীত দূর হবে কি করে? ভগবানের চরণ যে ধরবে তার মায়ার কাঁপুনি কমবে। এই হলো চিন্ময় কৃপার বৈষম্য না থাকার উদাহরণ। আবার বৈষম্য যে আছে এই কৃপাতে, তার উদাহরণ আমরা ভাগবতে পাই। ন তস্য কশ্চিৎ দয়িত্ব সুহৃত্তম ন চাপ্রিয় দেশ্য উপেক্ষ এব বা তথাপি ভক্তান ভজতে যথা তথা সুরদ্রম যদ্দুপাশ্রিত হরদথ। ভাগবত 10:38-22।
যদিও তার প্রিয় অপ্রিয় শত্রুমিত্র বা উপেক্ষণীয় কেউ নেই, তথাপি কল্পতরু যেমন আশ্রিতজনকে প্রার্থনা মতন ফল দেন, তিনিও তেমনি ভক্তগণকে তাদের প্রার্থনা মতোই ভজনা করেন। আত্মজ্ঞান সাধ্য হলে গীতায় আত্মজ্ঞান সম্বন্ধেই বলা হতো, আর কিছু বলা হতো না। যদিও গীতায় জীবাত্মার পরিচয় দেওয়া হয়েছে, তথাপি জীবাত্মার উপলব্ধির কথা বলা হয়নি। সুতরাং এ সাধ্য নয়। সাধ্য বস্তু তো সাধনের দ্বারা উপলব্ধি করতে হয়। ব্রহ্ম পরমাত্মা ভগবানের মধ্যে কে গুহ্যতম সে কথা ভগবান গীতায় বলেছেন, সর্বগুহ্যতমং ভূয় শৃণু মে পরমং বচ। গীতা 18:64। অর্জুনকে ভগবান যত গুহ্য কথা বলেছেন, তার মধ্যে ব্রহ্ম গুহ্য, পরমাত্মা গুহ্যতর, ভগবান গুহ্যতম। এই গুহ্যতমের মধ্যে আবার শ্রেষ্ঠকে দেখুন, মন্মনা ভব মদভক্ত মদজাজিমাং নমস্করু। গীতা 18:65। দেখো, কর্মযোগ সব কেটে গেছে, এখন মন আমাতে দাও। এই আমিটা কে আর ভাবতে হবে না কে। এই যে সামনে দাঁড়িয়ে আছেন গোপিকানন্দন নন্দসুত, তিনি। যোগ মানে খুচরো সংখ্যাকে কষি টেনে এক করে বসানো। আমাদেরও পুত্র কন্যাদির খুচরো সংখ্যা আছে, তাতে গুরুকৃপার কষি টেনে গৌর গোবিন্দ এই একটি সংখ্যা করো। এই ভক্তিযোগের ব্রহ্মচর্য হলো গোবিন্দ সেবা। দম হলো ইন্দ্রিয় সংযম, আর সম হলো মন্নিষ্ঠতা বুদ্ধি। আত্মরিন্দ্রিয় দমনকে সম বলে না, কারণ অন্তরিন্দ্রিয় দমন করা যায় না, তবে মন্নিষ্ঠ হলে যায়। অতএব সর্বগুহ্যতম সাধন হলো গোবিন্দ সেবা। গীতার 18টি অধ্যায়কে 6টি করে ভাগ করা হয়েছে। প্রথম 6 অধ্যায় নিষ্কাম কর্মের কথা, দ্বিতীয় 6 অধ্যায় ভক্তিযোগের কথা, তৃতীয় 6 অধ্যায় জ্ঞানযোগের কথা বলা হয়েছে। বাদী প্রশ্ন করছে, ভক্তিটি যখন মধ্যে, তখন তার প্রাধান্য থাকে না, চরমেই প্রাধান্য। বলদেব উত্তর করলেন, আমরা বহুমূল্য হীরক কৌটায় রাখি। এই বহুমূল্য ভক্তিযোগ হীরকটি কৌটার মধ্যে রাখা হয়েছে, তার ওপরে ঢাকাটি জ্ঞানযোগ আর নিচের ঢাকাটি কর্মযোগ। পুনরায় প্রশ্ন, তবে শেষকালে সর্বধর্মান পরিত্যজ্য ইত্যাদি ভক্তির কথা আবার বলা হয়েছে কেন? তার উত্তরে, আমরা যেমন কৌটায় মশলা রেখে ওপরে লেবেল মেরে দিই কোনটি কি মশলা বোঝার জন্য, তেমনি ভগবান লেবেল মেরে দিলেন গীতার কৌটায় সার কথা কি বোঝাবার জন্য। ভাগবতও বললেন, ন সাধয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ভব ন সাধ্যায়স্তপস্ত্যাজ্ঞো যথা ভক্তির মম জিতা। ভাগবত 11:14-20। হে উদ্ভব, যোগ, সাংখ্য, ধর্ম, বেদপাঠ, তপস্যা বা দান ক্রিয়া এরা আমাকে সেরূপ বশীভূত করতে পারে না যেমন পারে আমাতে সাধনাত্মিকা প্রবলা ভক্তি। অতএব এই পটীয়সী ভক্তি সব সাধনের মধ্যে শ্রেষ্ঠতমা। অন্যান্য সব সাধন ভক্তি মুখ নিরীক্ষক। কর্ম, জ্ঞান, যোগ সব ভক্তির মুখ চেয়ে আছে। ধরুন, একটি ভিখারি ভিক্ষা চাইতে এসেছে। দ্বারে দাঁড়িয়ে আছে বাড়ির একটি ছোট ছেলে। ছেলেটি ভিক্ষা দেবে কিনা মায়ের দিকে চেয়ে অনুমতি চাইল। মা ইঙ্গিত করলেন দিতে, ছেলে দিল। ভিখারি জানল, ছেলে দিল। ছেলে কিন্তু জানে মাই দিল। তাই কর্মজ্ঞান যোগ যা দেয় সাধককে, তা ওই ভক্তি জননীর ইঙ্গিতেই দেয়। ভাগবতের 11 স্কন্ধে এই ভক্তির সাধন তমত্ব সম্বন্ধে বলা হয়েছে। যৎকর্ম বীর্যৎ তপসা জ্ঞান বৈরাগ্যতশ্চ যৎ যোগেন দান ধর্মেন শ্রেয় ভীরিত রৈরপি। ভাগবত 11:20-32। সর্বং মদভক্তি যোগেন মদভক্তি লভতেঞ্জসা স্বর্গাপবর্গং মধ্যাম কথঞ্চিৎ যদি বাঞ্ছতি। ভাগবত 11:20-33। কর্ম, তপস্যা, জ্ঞান, বৈরাগ্য, যোগ, দান, ধর্ম বা অন্যান্য শ্রেয় সাধন সমূহ দ্বারা যা কিছু লাভ হয়, আমার ভক্ত ভক্তিযোগ দ্বারা অনায়াসেই সেই সকল প্রাপ্ত হয়। যদি প্রার্থনা করে, তা স্বর্গ, অপবর্গ, বৈকুণ্ঠ লোকেও লাভ করে থাকে। এই কর্মবি শব্দটি বেদ বিহিত কর্ম বোঝাচ্ছে। অকর্ম হচ্ছে বিহিতাকরণং, বেদ বিহিত কর্ম না করা। বিকর্ম হচ্ছে নিষিদ্ধাচরণম।
উদ্ধব প্রশ্ন করেন, যদি বাঞ্ছতি বললেন কেন? উদ্ধব প্রশ্ন করলেন, যদি বাঞ্ছতি বললেন কেন? ভগবানের উত্তর, ভক্ত যে নেয় না মুক্তি পর্যন্ত, তারা ত্যাগ করে সবই মল। ধর্ম প্রযোজ্যিত কৈতব। এর টিকায় বলা হয়েছে, শব্দেন মোক্ষাভিসন্ধিরোপি নিরস্ত। এইরূপ ভক্তের পরিচয় দিচ্ছেন ভগবান। ন কিঞ্চিৎ সাধব ধীরা ভক্তা একন্তিনো মম বাঞ্ছন্তোপি ময়া দত্তং কৈবল্যম পুনর্ভবম। ভাগবত 11:20-34। এই ভক্তকে কৈবল্য দিলেও নেয় না। এইটিই ভক্তিযোগের বাহাদুরি। এই ভক্তিযোগ সব ভোলায়। রাসে গোপীরা কৃষ্ণের অধরামৃতটি কেমন বলেছেন? ইতর রাগ বিশ্বারণং। রোগীর রোগ হয়েছে, চিকিৎসক এলেন, বললেন এ খেও না, ও খেও না। রোগী কিন্তু লোভের বশে কুপত্ত করে বসেছে, রোগ আর সারছে না। কবিরাজ বলেন এরকম করলে রোগ সারবে না। রোগী বলে কি করব, লোভ যে সামলাতে পারি না। আপনার কাছে এমন বড়ি কী আছে যা খেলে কুপথ্যের কথা ভুলিয়ে দেবে? চিকিৎসক বললেন নেই। তেমনি বিষয় রোগ ভোলাবার জন্য শাস্ত্রকারদের ডাকলেন। অন্যান্য শাস্ত্র বলে তেমনই বিধান নেই। গোপীর শাস্ত্র বলে আমাদের কাছে আছে, সেটি কৃষ্ণের অধরামৃত, এই কুপত্ব ভোলাবার ঔষধ ভক্তি। আজ এটুকুই। সময়ের মর্যাদা রক্ষার্থে আজ আমি এখানেই আমার বাণীকে শান্ত করছি। হরে কৃষ্ণ।